हसीना ने दिया, हसीना इंडिया में हसीना का बस के जवाब। आप बंदूक क्यों दम किया? आप क्या समझते हैं आप आपको? সিলেট সীমান্তে জমি দখলের চেষ্টা করায় বিএসএফকে বাঁশ দিয়ে ধাওয়া দিল বাংলাদেশিরা। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফ এর সঙ্গে কথা বলছে। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ দিয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা হাতিয়ার কেন তাক করলেন? তাকে আরও বলতে শোনা যায়, বাংলাদেশে এখন হাসিনা নেই, পরে বিজিবি সদস্যরা এসে বাংলাদেশিদেরকে নিয়ে যান। ৭ মে বুধবার ভোরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে পরীক্ষা করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশিন করাটা সঠিক ভূমিকা নয়। প্রসঙ্গত, ৬৬ ভারতীয়কে বাংলাদেশে পুশিন করার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশও।